হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাই আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। কুয়াশা ভরা শীতের মধ্যে আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠছে, এখন লুসন দিবে হাত পায়ে। লসুন দেওয়া শেষ, এখন মাথাটাও আশ্রয় নেওয়া শেষ। আমার রুমে কিছু কাপড় চোপড় আছে, আউলা জাউলা আমি গুছিয়ে নিচ্ছি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, ছোট বড় ভাই বোন যারা আছেন, যারাই আমার ভিডিওটা দেখেন, যাদের সামনে পড়ে, প্লিজ সবাই দয়া করে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে বুঝিয়ে দেবেন যদি কোনোখানে কোনো স্টেপে আপনার কাছে ভালো লাগে, এবং যদি কোনো স্টেপে যদি ভুল থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিবেন, যাতে করে আমি সামনে ভিডিওগুলি সুন্দর করে করতে পারি। আমার কাপড় চোপড় গুছানো শেষ, এখন আমার বিছানার উপরে একটা কম্বল আছে, কম্বলটা গুছিয়ে নেব। আমার মেয়ে একটু দুষ্টুমি করতেছে, কি দুষ্টুমি করে সেগুলো আপনাদের দেখাইলাম না। আয়নার সামনে যাইয়ে বারবার দেখতেছে তাকে। আমার মেয়েটা লক্ষ্মী, আমার সাথে সাথেই সবসময় থাকে। আমি যে যে কাজ করি না কেন আমার মেয়ে হেল্প করার চেষ্টা করে। কে যেন আবার এসে আমাকে ডাক দিছে, তাই আবার চলে গেলাম তার কাছে। কেউই দেখতে পাচ্ছি না, আবার চলে আসলাম আমার রুমে। এটা হলো আমার রুম, এই রুমটায় আমি থাকি। শীতের ভিতরে অনেক কাপড় জমাট হয়ে আছে, ধোয়া হয়নি কুয়াশায়। কুয়াশার জন্য রৌদ্র ওঠে না। গ্রামের বাড়িতে একটু গাছপালা বেশি থাকার কারণে একটু রোদ কম ওঠে, তাই প্রতিদিনের কাপড় প্রতিদিন ধোয়া হয় না। আমার মেয়ে কৃষি খেতে যাবে, কৃষি খেতে গিয়ে কৃষি তুলবে, তাই যাচ্ছে। এটা হলো আমাদের কৃষি ক্ষেত। এই ক্ষেতের ভিতরে আমরা শশা গাছ লাগাইছি। রাস্তার পাড়ে যেহেতু আমার কৃষিক্ষেত, এই কৃষিক্ষেতে শশা হয়, রাখতে পারি না, তাই আমি আজকে রাগ করে সবগুলো ছোট ছোট যেগুলো আছে আমি তুলে আনলাম। পাতা দিয়ে ডেকে রাখছিলাম, সেগুলো পাতা ঠিকই পড়ে রয়েছে, কিন্তু শশা নাই। এই যে একটা পাচ্ছি, চোর মামারা চুরি করে নিয়ে গেছে আমার শশা। আমি তো খুঁজে পাচ্ছি না, এবং আমার হাজব্যান্ড সেও খোঁজাখুঁজি করছে, সেও পাচ্ছে না। সেও বলতেছে যে এখানে তো আমি পাতা দিয়ে ডেকে রেখেছিলাম। যেগুলো ডেকে রেখেছিলাম সেইগুলো সব তুললে হয়তো এই জাপিতে আটতো না। দেখতে পাচ্ছেন 4 পিস পাইছি এখন পর্যন্ত। এখন আমি
ফাঁকে একটু ধান ঝেড়ে নেব। তো আমার মেয়ে বসে গেছে ধান ঝাড়ার জন্য, আমাকে ধান ঝাড়তে দিল না, সেই ঝাড়ে। আল্লাহ হাফেজ বন্ধুরা, বাই বাই, সকলে ভালো থাকবেন।